নমস্কার বন্ধুরা, দেখা হবে রবিবারে আরেকটি নতুন ব্লগে। আপনাকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি এই সিউড়ি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আরেকটু পরে আমাদের ট্রেন মৌরাক্ষী এক্সপ্রেস চলে আসবে। এই যে আমাদের পুরো গ্রুপটা মিলে আমাদের এবছরের ট্যুর মন্দারমণি আর তার সাথে তালসারি। প্রথম এপিসোড আসছে মন্দারমণিকে কেন্দ্র করে। চলুন প্রথমে একটু ঝলকটা আপনাদেরকে দেখিয়ে দিই, হোটেল কিরকম আর লোকেশন কিরকম, তারপরে পুরো ট্রিপের ডিটেলসটা বলবো। সুইমিং পুলটা এখানে, আমাদের রুম ওখানে, আর এই হচ্ছে আমাদের সমুদ্র। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী মন্দারমণিকে কেন্দ্র করে। আমরা কোথায় যাচ্ছি বাবু? দীঘা মন্দারমণি। আমাদের সাথে কে কে যাচ্ছে গো? আমি এক বুনুতা, তুমি কাম্মা, ওই কাম্মাটা মানে এরা সবাই যাচ্ছে তাই না? হ্যাঁ। এই যে দেখতে দেখতে আমাদের আজকের ট্রেন মৌরাক্ষী এক্সপ্রেস চলে এসছে। তো এখান থেকে আমরা এই ট্রেনটা ধরে রামপুরহাট যাব। মোটামুটি ফাঁকাই থাকে এইদিকে ট্রেনটা, সিউড়ির পর অনেকটাই ফাঁকা। এই হচ্ছে রামপুরহাট রেলওয়ে স্টেশন। এই স্টেশনের বাইরের দিকে আমরা এখন চলে এসেছি, আর এর বাইরের দিকেই এই যে ফুড প্লাজাটা খুলেছে, এখান থেকে কিন্তু খাবার আপনারা পার্সেল বা খেতেও পারেন। আর এখানকার রেটগুলো আমি একবার দেখাই, রেট আর টাইমিংটা। এই যে রেট সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত এটা অপারেট করে, আর সকালের টিফিন 7টা থেকে 10টা পর্যন্ত। রেটগুলো আপনারা দেখে নিলেন। তো চাইলে এখান থেকেও আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন। রাত এখন 11টা বেজে গেছে, তো তাই বন্ধ হয়ে গেছে, আমরা এখন কিছু পেলাম না এখানে। আর এমনি টুকটাক খাওয়া দাওয়ার জন্য এরকম জুস সকাল দিকে থাকে বা এই সব আইটেমও আপনি পেয়ে যাবেন। তো এই আমরা দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাটে। তো চলুন আপনাদেরকে রিটেনিং রুম যাওয়ার রাস্তাটা দেখাই। এই আপার ক্লাস ওয়েটিং রুমটা পেরিয়ে গিয়ে, মানে স্টেশন ম্যানেজারের রুম পেরিয়ে গিয়ে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনাকে যেতে হবে। সিঁড়ি দিকে উপরে উঠেই মানে ফার্স্ট ফ্লোরে এই যে ডরমেটরি রুমটা আমরা বুক করেছি। চলুন আপনাদেরকে রুমটা একবার দেখাই। এই হচ্ছে আমাদের ডরমেটরি রুম। ডরমেটরি রুমটা কেমন সেটা দেখাবো। এই যে এইদিকে পরপর 4টে বেড, 1টা 2টো 3টে 4টে, আর এইদিকে একটা, আর এইদিকে একটা, আর এখানে কিছু বসার চেয়ারও আছে, ওখানে একটা টেবিল আছে, আর এইদিকে হচ্ছে টয়লেটটা। তো চলুন আপনাদেরকে টয়লেটটা একবার দেখাই, টয়লেট কীরকম, বা অনেকটাই বড় টয়লেট কিন্তু। এইদিকে একটা ইন্ডিয়ান প্যান, মানে দুটো ইন্ডিয়ান প্যান আছে, আর একটা ইউরিনাল, আর এইদিকে লেডিস বা চান করার জায়গাও বলতে পারবেন, শাওয়ারও লাগানো আছে, আর এইদিকে একটা বেশি। মোটামুটি পরিষ্কার, মানে ভালোই পরিষ্কার এখানে রিটেনিং রুম। আর যে টাকা চার্জ করছে সেই টাকায় তো সত্যিই খুব সুন্দর। তো এই ছিল পুরো রামপুরহাটের রিটেনিং রুম। আপনারাও চাইলে বুক করবেন। আমি পরবর্তীকালে এই রিটেনিং রুম বুক করার জন্য একটা ভিডিও এনে দেবো আপনাদের, যাতে সুবিধা হয়। অন্নবী বৌদির জন্মদিন, তো এখন আমরা অন্নবী বৌদির জন্মদিনের কেক কাটছি সবাই মিলে। চলো চলো শুরু করো। এই হচ্ছে আমাদের কেকটা। প্রায় 40 মিনিট লেট করে আমাদের হাওড়া জামালপুর এক্সপ্রেস চলে এসছে। এই যে হাওড়া জামালপুর এক্সপ্রেসের আমাদের এবারের বুকিং আছে S3-তে। প্রায় 1 ঘন্টা লেট করে আমাদের ট্রেন এই হাওড়া স্টেশনে এসে পৌঁছেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের ট্রেন রিশিডিউল হয়ে গেছে। রিশিডিউল হয়ে 6:45টার বদলে সকাল 10টার সময় ছাড়বে। ওই যে উপরে সাইনবোর্ড লেখা আছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওই যে দেখাচ্ছে যে 10টার সময় ছাড়বে, যেটা ছাড়ার টাইম ছিল 6:45। এই যে আমাদের ট্রেন, এইটা ধরে আমরা এগিয়ে চলবো। ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে সাঁতরাগাছি পৌঁছে গেল। সাঁতরাগাছি থেকেও এখন ছেড়ে দিয়েছে। তো আমরা চললাম মন্দারমণির উদ্দেশ্যে। আমরা নামবো রামনগর স্টেশনে। তো এই ট্রেনটা কিন্তু আপনারা দেখে নেবেন, অনেক সময় মেসেজ দিয়ে দেয় আপনাকে যে যদি রানিং লেট থাকে ট্রেন, যেমন এক্ষেত্রে আমাকেও মেসেজ দিয়েছিল যে 6:45-এর বদলে 10টার সময় ট্রেন ছাড়বে। এইরকম কন্ডিশন যদি আপনাদের হয়ে থাকে, একটা ইনফরমেশন দিয়ে রাখি। যদি 3 ঘন্টা আপনার ট্রেন লেট চলে আর আপনি যদি মনে করেন যে আমি ওই ট্রেনে জার্নি করব না, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ থেকে TDR ফাইল করতে পারেন। সেক্ষেত্রে ফুল রিফান্ড আপনি পেয়ে যাবেন ট্রেনের টিকিটের।
মানে সেক্ষেত্রে আপনাকে যে জার্নি টাইম হবে, রিভাইজ যে জার্নি টাইম, সেই রিভাইজ জার্নি টাইম থেকে আপনাকে জাস্ট ওই 15-20 মিনিট আগে করলেই হবে, যাতে বোঝা যায় যে আপনার 3 ঘন্টা লেট হওয়ার পর আপনি টিডিআর ফাইল করছেন আর ততক্ষণে আপনার ট্রেন ছাড়েও নি। দেখতে দেখতে আমরা রামনগর স্টেশন পৌঁছে গেলাম। হাওড়া থেকে অন্যান্য দিন মানে শনিবার রবিবার বাদে তাম্রলিপ্তপুর এক্সপ্রেস ছাড়া আর কোনো উপায় থাকে না, কিন্তু যদি আপনি শনিবার রবিবার আসেন তাহলে সাঁতরাগাছি থেকে আরেকটা ট্রেন ছাড়ে, স্পেশাল ট্রেন দীঘার জন্য। সেই ট্রেনের টাইম টেবিল কত ভাড়া সেটাও স্ক্রিনের উপর দিলাম। এছাড়াও শনিবার দিনই আরেকটা ট্রেন হাওড়া থেকে ছাড়ে পাহাড়িয়া এক্সপ্রেস, ওর ভাড়াটা একটু বেশি কিন্তু খুব কম সময়ের মধ্যেও দীঘা পৌঁছে যাওয়া যায়। আমরা এই রামনগর স্টেশন থেকে বেরিয়ে একটা ছোট গাড়ি করেছি আর এই একটা বড় গাড়ি করেছি। এই বড় গাড়িটা ছোট গাড়িটা দুটোই আমাদের 800 টাকা করে ভাড়া পড়লো। মানে ওখানে নিয়ম হচ্ছে আপনি মন্দারমণি যেখানেই যাবেন 800 টাকা করে ওনারা ভাড়া নেবেন। ছোট গাড়ি নিন আর চাই বড় গাড়ি নিন। তো দাদার ফোন নাম্বারটা আমি একবার শেয়ার করে দেবো। দাদা খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে এলো, আর আমাদের খাবার একটু সমস্যা ছিল তাই রাস্তায় এখানে বললাম যে একটু দাঁড়াতে হবে এবং আমরা একটু খেয়ে নেবো, কারণ হোটেল বলছে যে দেরি হয়ে গেছে আর ট্রেন তো অতক্ষণ লেট, 4 ঘন্টা প্রায় লেট হয়ে গেছে। তো সেই জন্য এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে এখানে আমরা একটু লাঞ্চটা সেরে নেবো। দাদা আপনার নাম্বারটা একটু বলুন। আচ্ছা, আমার নাম গোপাল চৌহান, নাম্বার হচ্ছে 9733919919। আর এই যে কোনো মানে রামনগর স্টেশন থেকে তাজপুর অ্যাকচুয়ালি মন্দারমণির ভাড়াটা হচ্ছে যেহেতু 14 কিলোমিটার মতো বিচটা রয়েছে, কিছুটা বিচ রয়েছে কন্টাইয়ের দিকটা আর কিছুটা রয়েছে দীঘার দিকটা। তো এই বিচটার ডিস্টেন্সের জন্য রেট দুই রকমের আছে, একটা 700 টাকা একটা 800 টাকা। যেটা তাজপুরের দিকে পড়ে ওটা 700 টাকা আর যেটা কন্টাইয়ের দিকে পড়ে ওটা 800 টাকা। তো যেহেতু আমাদের ইউনিয়নের একটা চার্টবোর্ড করে দেওয়া হয়েছে যাতে কেউ শিকার না হন, যাতে কেউ বেশি না নিতে পারে, সেই জন্য যেটা কম দূর ওটা 700 টাকা, যেটা একটু বেশি দূর ওটা 800 টাকা করে দেওয়া হয়েছে। ওটা পার গাড়ি হিসাবে, ওটা 2 জনের জন্য হতে পারে, 8 জনের জন্য হতে পারে। আমরা গাড়ি হিসাবে রেট, মানে একটা গাড়ির এই রেট থাকে, ঠিক আছে? তো আপনারা 8 জন পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 9733919919। তাছাড়াও আমি স্ক্রিনে শেয়ার করে দেবো ওনার নাম্বারটা। ঠিক আছে, রামনগর রেলওয়ে স্টেশনে গাড়ি থাকে, রামনগর রেলওয়ে স্টেশনে নেমেই আপনি আমাদের যোগাযোগ করতে পারেন বা গাড়ি সবসময় থাকে। স্টেশনে আসলে আপনি যখনই আসুন না কেন, ট্রেন লেট থাকুক বা যত ওভারনাইট বা মিডনাইট হোক না কেন, আমরা সার্ভিসটা দিয়ে দিতে পারি, ওটা কোনো নিশ্চিন্ত আসতে পারেন। রামনগর স্টেশন থেকে প্রায় 30-35 মিনিট মতো লেগেছিল আমাদের রিসর্টে আসতে। তো চলুন প্রথমে আগে রিসর্টটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখায়। তো এই হচ্ছে আমাদের গ্যালাক্সি বিচ রিসর্ট যেখানে আমরা আজকে আছি। তো চলুন এই রিসর্টটা আপনাদেরকে পুরোটা একবার ঘুরে দেখাই। এই মেন গেট থেকে ঢুকেই আর কি এই 115 মানে ওই একদম শুরু থেকে 7 থেকে রুমগুলো শুরু হয় 115 অবধি। আর ঢুকে ঢুকে কিন্তু এই বাঁ দিকে হচ্ছে ডাইনিং হল, এই যে ডাইনিং হল, আর এইখানে হচ্ছে রিসেপশন। আমরা একটু পরে রিসেপশনেই আসবো। আর এই যে বললাম 115, 14, 12, 11 এই রুমগুলো আছে। আর এইদিকে 106, 5, 4, 3 মানে এগুলো কিন্তু এসি ডিলাক্স কটেজ। এইগুলো এই 109, 10, 11, 9, 8, 7 যেটা আমাদের 7 থেকে একদম 11 পর্যন্ত নেওয়া আছে। আর এই দিকের যে রিসর্টগুলো আছে এগুলো হচ্ছে রয়্যাল কটেজ, এগুলো রেট একটু বেশি। আমি প্রথমে আমরা যে কটেজে আছি তার ইনসাইডটা আপনাদেরকে দেখাবো এই পুরো রিসর্টটা ঘুরে আসার পর, তারপর এই রয়্যাল কটেজের ইনসাইডটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই মেন এন্ট্রি থেকে ঢুকেই আমরা এখন সুইমিং পুলে এন্ট্রি নিচ্ছি। এই হচ্ছে তার সুইমিং পুল এরিয়া। এটা কিন্তু রাত্রেবেলা আরো ভালো লাগবে দেখতে। আর এর উপরে একটা বসার জায়গা আছে যেখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে সমুদ্র দেখা যাবে। ওখানে কিন্তু আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারও করে নিতে পারেন। সুইমিং পুলটা এখানে, আমাদের রুম ওখানে, আর এই হচ্ছে আমাদের সমুদ্র। মানে একদম সি ফেসিং একটা রিসর্ট, খুব বাজেট ফ্রেন্ডলি কটেজগুলো। প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল ডাবল বেডের রুম পাবেন, আর সেখান থেকে এইরকম প্রাইভেট বিচের যাওয়ার জন্য সুন্দর সিঁড়ি করা আছে। তো আমরা এই যে সিঁড়ি দিয়ে এখন নেমে বিচের দিকে হাঁটবো। তো এই হচ্ছে 107 নম্বর রুম। আমি যে রুমটা নিয়েছি, রুম ট্যুরটা একবার দেখাই। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড সাইড টেবিল, আর ওদিকে এসি, আর এখানে একটা ওয়ার্ড্রপ, এই যে, আর এইখানে একটা উইন্ডো আছে যেটা কিন্তু শুধুমাত্র এই রুমের ক্ষেত্রে এই উইন্ডোটা পাওয়া যায়, যেটা এই সুইমিং পুল বা ওই দূরে বিচ ভিউ ছোট একটা বলতে পারেন। এখানে কিন্তু প্রত্যেকটাই আর কি কটেজ টাইপের রুম। এখানে ওরা 2 জন আর ম্যাক্সিমাম 3 জন থাকতে দেয় এক একটা রুমে।
এই হচ্ছে বাথরুম, প্রত্যেকটাই প্রায় একই ধাঁচের রুম। এখানে পাশের রুমটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এই যে 107 নম্বর রুম, ওই একই টাইপের রুম। আমরা যেই এসি ডিলাক্স কটেজগুলো এইগুলো নিয়েছিলাম সেগুলোর রিভিউ তো আপনাদেরকে দেখালাম, ভেতরটা পুরো ইনসাইডটা। এবার একটা রয়্যাল কটেজ রুম নাম্বার 105, এইটার ইনসাইডটা আপনাদেরকে একবার দেখায়। এই হচ্ছে রয়্যাল কটেজ। রুমের প্যাটার্নগুলো কিন্তু 19 আর 20 একই, শুধু এটা একটু ডেকোরেটেড, এটাই হচ্ছে পার্থক্য মেইনলি। এখানে একটা ফ্রিজ আপনি এক্সট্রা পেয়ে যাবেন বেড সাইড টেবিলের নিচে। আর এখানে সুন্দর একটা টিভি ইউনিট, পাশে সেম ওই রকম একটা ওয়ার্ড্রপ। আর এর বাথরুমটা আপনাদেরকে একবার দেখিয়ে নেব। এই হচ্ছে বাথরুমটা। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া গ্যালাক্সি বিচ রিসর্টের। জলটা কিন্তু খুব পরিষ্কার, খুব সুন্দর পরিষ্কার। আর এই জায়গাটাতে কিন্তু শাওয়ার রেন হয়। এই সুইমিং পুলের কিছু নিয়মাবলী এখানে ওনারা লাগিয়ে রেখেছেন, যেটা আমি আগে থেকেও মানে ম্যাক্সিমাম যেটাতে থাকে আর কি, যেটা আমরা বলে থাকি যে কটনের কোনো ড্রেস পরে কিন্তু নামা যাবে না, সেই নিয়মটাও কিন্তু এখানে আছে। তার সাথেও অ্যালকোহল খাওয়া যাবে না, এই সমস্ত কিছু। আপনারা উপরে ডিনার বা লাঞ্চও করতে পারেন, যেখান থেকে এই পুরো ইনফিনিটিভ সমুদ্রের ভিউটা পাবেন। কি সুন্দর না জায়গাটা। জল এখন অনেকটাই দূরে চলে গেছে, শুনেছি রাত্রেবেলায় জল নাকি একদম এই হোটেলের কাছে পর্যন্ত চলে আসে। সেটা আজকে আমরা রাত্রে দেখতে পাবো। আর একটু পরেই সূর্য অস্ত যাবে ওইদিকে। এরপর আমরা একটু এই বিচ দিকে বেড়াতে এলাম, সবাই বলছে একটু ছবি টবি তুলবে। ওইদিকে সূর্য আর কিছুক্ষণ পরেই অস্ত যাবে। কি সুন্দর লাগছে না চারিদিকটা? লাগছে দারুণ। হ্যাঁ সাউদা সব ঠিক আছে, দারুণ ফার্স্ট ক্লাস। হ্যাঁ ফার্স্ট ক্লাস। এই সেলফি ছয় ঢুকে গেল, কি করি? আমরা কি মন্দারমণি যাব না? যাব না আমরা মন্দারমণি। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চিনে না, ও ডাং 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 জানা এসেছে, খাবার ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলে হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম মজার বাবা হাঁটছে গাদা গাদা, বেশি টাকাস না বিয়ে দিয়ে দেবো, কিনলে মজাবি, ও পিড়ি টিকা ঝাললে দাদা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কড়কা পিড়ি রে। মন্দারমণি কিন্তু বিখ্যাত এই জন্যই যে এর প্রাইভেট বিচ, এবং এখানে কিন্তু ডিস্টার্ব করার মতো কেউ নেই, সবাই সুন্দরভাবে এখানে ছবি তুলতে পারে, এবং এখানে ঢেউটাও অনেকটা কম, পাথরের কোনো রকম ভয় নেই। আর এই খুদেরা যারা আমাদের সাথে এবার এসছে, তোমাদের কেমন লাগছে এখানে এসে? এইবারে নতুন কাপল অভিষেক আর পারমিতা, ওদের জন্যই কিন্তু এই ট্রিপটা অর্গানাইজ করা হয়েছে। ওদের রিসেন্ট বিয়ে হয়েছে, আমরা সুন্দরভাবে একটা ছোট্ট ট্যুর আর কি যে এনজয় করতে পারবো, তার জন্য অভিষেক আর পারমিতা আমাদের সঙ্গে এসছে। আমরাও কিন্তু খুব খুশি হয়। থ্যাংক ইউ ফর কামিং। ধন্যবাদ। আর পুরো টিমটা আমাদের ব্যাক সাইডে আছে, যেটা কিন্তু খুব সুন্দরভাবে এনজয় করছে আজকের এই মন্দারমণি ট্রিপ। কালকে আমরা যাব, মানে আপনারা পরবর্তী এপিসোডে দেখতে পাবেন যে আমরা যাচ্ছি তটরেখা রিসর্টে, যেটা তাজপুরে আছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, আমাদের পাশে থাকবেন। দুটো টোটো করে আমরা গ্যালাক্সি বিচ রিসর্ট থেকে 15 টাকা পার হেড ভাড়া দিয়ে চলে এলাম এই মেন সি বিচের, মানে মন্দারমণির মেন যে সি বিচ সেই জায়গাটাতে। এখন কিন্তু অনেক ডেভেলপ হয়েছে মেন যে সি বিচ সেই জায়গাটা, এটা পার্কিং এরিয়া। এখান থেকে আমরা সি বিচের দিকে যাব। মানে এই মন্দারমণিতে এলে পরে মাছ না খেলে, অক্টোপাসও আছে, মাছ না খেলে ঠিক ব্যাপারটা জমে না। শাটিং মাছ আছে হয়তো, এগুলো পিরানার মতো দেখতে। এগুলো কি মাছ? এটা কি? এটা পমফ্লেট, এত বড় বড় চাইনা পমফ্লেট নাকি? 130 টাকা পিস। কয় রে? 60 70 টাকা পিস। এটা আছে সুরমাই 80 টাকা পিস আছে। সুরমাই লোটে অনেক রকম মাছ আছে আমরা দেখতে পাচ্ছি। একদম ভালো মাছ আছে, ফ্রেশ দাও। পমফ্লেট চিংড়ি আমাদের। আচ্ছা, আর এখানেও অনেক রকম মাছ আছে। বাহ,
চিংড়ি। তারপর এই চিংড়ি মাছ আমি এখান থেকে নিয়ে নিলাম 100 টাকায় 2 পিস। সত্যি মাছের দাম কিন্তু খুব বেশি এখানে, আমাদের সিউড়িতে অনেক দাম কম। জাস্ট তেলে ভেজে দিয়েছে, ভালোই লাগছে। কি সুন্দর লাগছে না রাত্রেবেলায় সুইমিং পুল এরিয়াটা। যেহেতু এখন উইন্টার তাই সেই রকম ভাবে কেউ এখানে এনজয় করতে পারছে না, কিন্তু গ্রীষ্মকালে কিন্তু হেভি লাগে এই জায়গাটাতে এইভাবে এনজয় করার জন্য। ডিনারে অর্ডার দেওয়া হয়েছিল চিলি চিকেন আর তাওয়া রুটি, এটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে খেতে। রাত্রেবেলায় কিন্তু জলটা অনেকটা কাছে চলে এসছে, একদম রিসর্টের পাশে। সকালবেলার চা দিয়ে গেছে, আমরা বললাম যে 3টে দুধ চা, আমি বললাম অন্নবী বৌদিদের বাড়িতেই দাও। তো সকালবেলায় চা দিয়ে গেছে, আমরা এখন চা খাচ্ছি, মিল্ক টি বলেছি। চা খেতে খেতে একটা জিনিস নজরে পড়লো যে আপনাদের সাথে এই হোটেলের মেনু কার্ড তো শেয়ার করা হয়নি, মানে কীরকম কি দাম না দাম, তো ওইটা আমি আপনাদেরকে একবার চা খেতে খেতে শেয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এখানে এলে পরে রুমের তো দেখতেই পেলেন, রুমের দামও বলে দেবো আমি ভিডিও শেষে, কিন্তু খাবারের কীরকম খরচা হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া আসবে। তো এইটা আমি আপনাদেরকে এই মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই। চা কিন্তু মোটামুটি ভালোই করেছে। হচ্ছে মেনু কার্ড, এই যে মেনু কার্ডের প্রথম পাতা ব্রেকফাস্টের রেট দেখতে পাচ্ছেন। এগুলো ননভেজ স্টার্টার আইটেম মেনলি, আর এগুলো ভেজের মেন কোর্স। এগুলো ননভেজের মেন কোর্স। দাম কিন্তু হোটেল অনুযায়ী আমার ঠিকঠাকই লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে একটা বিষয় দেখুন, টাইমিং বলে দেওয়া আছে, যদিও আমরা কালকে রাত্রি 11টা পর্যন্ত সার্ভিস নিয়েছি। আর এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও আপনারা পেয়ে যাবেন, এটাকে স্ক্যান করে। সকালবেলায় সমুদ্র দেখার অভিজ্ঞতাই কিন্তু আলাদা, তাই না? আর যদি সেটা মন্দারমণি হয় তাহলে তো সেরকম কোনো ভিড়ভাট্টাও পাবেন না, পুরো নির্জন একটা সমুদ্র একাই উপভোগ করতে পারবেন। আমার তো যেদিকে দুজন যাচ্ছে হাতে গোনা কয়েকটা মানুষ। সকালবেলায় নির্জন সমুদ্রে কিছুক্ষণ হাঁটার পর আমরা ঠিক করলাম এবার একটু সুইমিং পুলে এনজয় করা যাক, তাই ব্রেকফাস্ট করার পর নেমে পড়লাম সুইমিং পুলে। সকালের ব্রেকফাস্ট পুরি সবজি, পুরি ডাকছে, পুরি আর সবজি। হ্যাঁ খাও। কেমন হয়েছে বৌদি? প্রচন্ড ঠান্ডা, মানে এতটা ঠান্ডা গলা থেকে আওয়াজ আসছে না। সুইমিং পুলটা খুব সুন্দর, জলও খুব পরিষ্কার, কিন্তু একটু ঠান্ডা, মানে আপনাকে এটি অ্যাডজাস্ট করে নিতে হবে এই ঠান্ডাটা ম্যানেজ করার জন্য। এবার রুম চেক আউট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে সমুদ্র কতটা কাছে চলে এসছে। আমরা এখন চলে এসেছি এই রিসেপশনে দাদার কাছে জেনে নেবো আমরা যে এসি রয়্যাল কটেজগুলো কীরকম দাম, আর যেখানে আমরা আছি মানে এসি ডিলাক্স কটেজগুলো সেগুলো। দাদা আমরা যে রিসর্টটাতে আছে, হ্যাঁ গুড মর্নিং, তো সেই রিসর্টগুলোর কীরকম দাম, যেটা ওই একটা ভ্যারি করে ওটা একটু। আজকে ডেটে যেরকম আছে এসি ডিলাক্সগুলো 2000 আর কটেজগুলো 2500, ওটা একটু আপ ডাউন হয়। ওটা ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা সেই নম্বরে ফোন করে কত কিরকম ডিসকাউন্ট চলছে তখনই আমরা ফোনে বলে দিতে পারবো।
তাও মোটামুটি একটা আমাদের ফোন নাম্বার দিয়ে দিন এই ভিডিওর সাথে, যদিও আমি স্ক্রিনে শেয়ার করব। একটা মোবাইল নাম্বার আপনি বলুন যেটাতে বুকিং করা যাবে বা ইনকোয়ারি করা যাবে। 8348622294। আচ্ছা ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। এই রিসর্টগুলোর দাম আর রয়্যাল কটেজের দাম সবগুলোই আপনারা শুনলেন। রিসর্টের সম্পর্কে তো আমি সবটাই বললাম, খুব সুন্দর রিসর্ট। কেমন লাগলো আমাদের এই মন্দারমণি ভ্রমণ কাহিনী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও আসছে তাজপুরের তটরেখা রিসর্টকে কেন্দ্র করে, তাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।